আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ রবিবার 5 জুলাই 2026 এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে তাণ্ডব চালাচ্ছে শক্তিশালী নিম্নচাপ, যার প্রভাবে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। উপকূলবর্তী জেলাগুলোর উপর ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা জোড়া হাওয়া বয়ে যাচ্ছে। একই সঙ্গে জেলায় জেলায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক, এই নিম্নচাপটি কোথায় আঘাত আনতে পারে, এর ফলে কোন কোন জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে সরাসরি চলে আসলাম মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজে। বর্তমান দেখতে পাচ্ছি, দেখুন বঙ্গোপসাগরে ব্যাপক আকারে মেঘমালা তৈরি হয়েছে এবং ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। উপকূলবর্তী জেলাগুলোর আকাশ একদম প্রচন্ড মেঘলা রয়েছে এবং সঙ্গে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ঝিরিঝিরি বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে, যার কথা আমরা বেশ কিছুদিন আগেও আপনাদেরকে জানিয়ে আসছিলাম যে 5 তারিখ থেকে শুরু হতে পারে বৃষ্টিপাত। ইতিমধ্যে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, ওকিয়া, চানমাটি, মহেশখালী, চকরিয়া, কুতুবদিয়া, চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলার সঙ্গে বেশ কিছু এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। মুহূর্তে দিকে পশ্চিমবঙ্গের উপর দিয়েও কিন্তু বৃষ্টি বলে প্রবেশ করতে যাচ্ছে। হালদিয়া থেকে শুরু করে এখানে নামখানা, তারপর জিয়ানগর, মাজিলপুর, গোছাবা, বারুইপুর, উলুবেড়িয়া, তামলুক, তারপর কলকাতা সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে, সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চল, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর আকাশ আংশিক মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাত নেই। তো সরাসরি আমরা চলে যাব মেঘ বৃষ্টির আপডেটে। এই মুহূর্তে আমরা চলে আসলাম, দেখতে পাচ্ছি আজ রবিবার 5 জুলাই নাগাদ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলার সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। উপকূলবর্তী জেলাগুলোর পর বৃষ্টিপাত চলমান থাকতে পারে। দেশের অন্যান্য জেলাগুলোর আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং নিম্নচাপের হাত ধরে এদিকে বিশেষ করে উড়িষ্যা এলাকায়, তারপর ভুবনেশ্বর, এখানে দেখুন ভারতের এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকবে। আগামীকাল সোমবার 6 জুলাই দেশের দক্ষিণ পূর্ব উপকূলীয় জেলাগুলোর পর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, ওকিয়া, চেনমাটিন, চকরিয়া, লামা, আলীকদম, তানচি পাহাড়ি অঞ্চল, রাজস্থলী, বিলাইচুরি, রাঙ্গামাটি, সাজেক এবং লংগদু এই অঞ্চলের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। একই সঙ্গে এখানে খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জেলার উপর, তারপর রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া এদিকে দেখুন ধামবাদ এই অঞ্চলে কিন্তু দেখুন ভারতের রাঞ্চি, ধামবাদ এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে মঙ্গলবার 7 জুলাই থেকেও আবারও দেশের দক্ষিণাঞ্চল দিয়ে বৃষ্টিপাত শুরু হতে পারে। আবারও কক্সবাজার থেকে শুরু করে কুতুবদিয়া, তারপর টেকনাফ, উকিয়া, চানমাটি এই অঞ্চলের দিকে এবং চট্টগ্রাম এবং পাহাড়ি এলাকাগুলোর উপর আবার শুরু হতে পারে হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত। মূলত আগামী বেশ কয়েকদিন দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বুধবার 8 জুলাই নাগাদ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে চকরিয়া, কুতুবদিয়া, তারপর চট্টগ্রাম, ফটিকছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, মতিরহাট সহ এখানে বেশিরভাগ এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং লোহাগাড়া, যশোর, শাইলকুপা, মেহেরপুর, ফরিদপুর, এদিকে মাদারীপুর, কুমিল্লা সহ ঢাকা, কাপাসিয়া, তারপর এখানে সিরাজগঞ্জ, সরিষা, বাহারি, ময়মনসিংহ এবং গাইবান্ধা এখানে বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বৃহস্পতিবার 9 তারিখ নাগাদ দেশের দক্ষিণ পূর্ব জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী মুষলধারে ভারী বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। পরবর্তী আপডেটে কোনো পরিবর্তন আসলে জানিয়ে দেওয়া হবে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।